বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে শুরু করেছি সেটা হলো আমাদের পরীক্ষার টাইম শিডিউল। তো স্বাভাবিকভাবে আমরা দেখো মাধ্যমিক পরীক্ষা এবং তার সঙ্গে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের কিন্তু রুটিন পেয়েছি। এবার যেটা মূল বিষয় হচ্ছে যে স্বাভাবিকভাবে অন্যান্য ক্লাস যারা রয়েছে তাদের যথারীতি এরপরে রয়েছে সেকেন্ড সেমিস্টার, তারপরে ফাইনাল পরীক্ষা, মানে অন্যান্য যত ক্লাস রয়েছে। এবার বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা নিয়ে, যে এবছর থেকে টেস্ট পরীক্ষার কি হবে, এটা কিন্তু একটা বিরাট বড় ভাইটাল প্রশ্ন এসে দাঁড়িয়েছে। তো এই মুহূর্তে তোমাদের জন্য যে তথ্যটা শেয়ার করব এটাই বাস্তব এবং এটাই হতে চলেছে। তো কি বলছে মাধ্যমিক ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা এবছর অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের কিন্তু টেস্ট পরীক্ষা হবে। কথাটা কিন্তু মন দিয়ে বুঝে নেবে। তাদের টেস্ট পরীক্ষা হবে এবং তাদের টেস্ট পরীক্ষা স্বাভাবিকভাবে হবে নভেম্বর মাসে। পরিষ্কারভাবে শুনে রাখো, তাদের টেস্ট পরীক্ষা কিন্তু নভেম্বর মাসে হবে এবং যে ডেট দেওয়া রয়েছে 21 থেকে 30 নভেম্বর, এই যে টাইম টেবিলটা দেওয়া রয়েছে এই টাইম টেবিলের মধ্যেই কিন্তু হবার সম্ভাবনা রয়েছে তোমাদের টেস্টের পরীক্ষা। ওকে, এবার আসবো উচ্চ মাধ্যমিকের জন্য। দেখো, উচ্চ মাধ্যমিকে ক্লাস 11 পাস করে তোমরা যারা ক্লাস 12 এ রয়েছে তাদের কিছুদিন পরেই রয়েছে থার্ড সেমিস্টার, অর্থাৎ থার্ড সেমিস্টার রয়েছে সেপ্টেম্বর মাসে এবং ফোর্থ সেমিস্টার রয়েছে মার্চ মাসে। এখন একটা চিরাচরিত প্রথা রয়েছে, কি প্রথা, যে না মাধ্যমিকের ক্ষেত্রে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে টেস্ট পরীক্ষা আগে হয়, তারপরে ফাইনাল পরীক্ষা হয়। তাহলে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের আগে কি স্কুল আরেকটা পরীক্ষা নেবে যেটাতে টেস্টে অ্যালাউ করলে আমাকে ফাইনালে পাঠাবে? এরকম মনে প্রশ্ন রয়েছে। কারণ দেখো, 11 এর প্রশ্ন কিন্তু স্কুল নিজে করেছিল। থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার কিন্তু তোমাকে পরীক্ষা দিতে অন্য স্কুলে যেতে হবে, কাউন্সিল থেকে প্রশ্ন আসবে। অলরেডি তোমাদের ওএমআর শিট কেমন হবে, কিভাবে ফিল আপ করবে, এই বিষয়ে আমি এর আগের দিনই তোমাদের জানিয়েছিলাম এবং একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরেছি যে তোমাদের ওএমআর শিট কেমন হবে। এখন যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে টেস্ট পরীক্ষাটার কি হবে, আদৌ কি টেস্ট পরীক্ষা নেওয়া হবে নাকি হবে না। তোমাদেরকে পরিষ্কার জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য গভর্নমেন্ট থেকে এখনো পর্যন্ত আলাদা কোনো নোটিফিকেশন কিন্তু আমরা পাইনি। অর্থাৎ এখনো কিন্তু কেউ বলেনি যে টেস্ট পরীক্ষা নিতে হবে। তো স্বাভাবিকভাবে গভর্নমেন্ট যে কথাটা বলে না, সে কথাটা স্বাভাবিকভাবে স্কুলগুলো শোনে না। কারণ যদি গভর্নমেন্ট না বলে যে এই কাজটা করো, তাহলে স্কুল তো সেই কাজ ইচ্ছাকৃত করবে না। তারপরে সময় অল্প, সেই সময়ের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটাকে কমপ্লিট করে পরীক্ষার প্রিপারেশন নিয়ে অন্য স্কুলে পাঠানোর জন্য যে সময়টা দরকার, সেই সময়ের মধ্যে টেস্ট পরীক্ষা নিতে গেলেও কিন্তু অন্তত 2 সপ্তাহ স্কুলকে ড্যামারেজ দিতে হয়। 2 সপ্তাহ কিন্তু স্কুলকে বন্ধ রাখতে হয়, 2 সপ্তাহ পঠন পাঠন বন্ধ থাকে, যেটা কিন্তু একটা চাপ হয়ে দাঁড়াবে। যে কারণে কিন্তু স্কুলের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু অনেক স্কুল টেস্ট পরীক্ষা নিতে পারবে না। তবে কোন স্কুল যদি ব্যক্তিগত উদ্যোগে মনে করে যে না আমরা আমাদের ছেলে মেয়েদের পরীক্ষা একটু টেস্ট পরীক্ষা নিয়ে তাদের ডেভেলপমেন্ট বা তাদের মূল্যায়ন করব, কে কেমন আছে দেখব, সেটা করতে পারে। কিন্তু কোনো স্কুল যদি মনে করে যে তুমি টেস্ট পরীক্ষাতে অ্যালাউ হলে না, তোমাকে আমি সেন্টারে পাঠাবো না, এটা কিন্তু করতে পারবে না। অর্থাৎ টেস্ট পরীক্ষা এখনো পর্যন্ত যা আমাদের কাছে তথ্য রয়েছে, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য কোনো টেস্ট পরীক্ষা নয়, সরাসরি চলে যাবে কাউন্সিলের পরীক্ষায়, অন্য স্কুলে গিয়ে তারা পরীক্ষা দেবে। এবং এই পরীক্ষাতে যদি রেজাল্ট খারাপ হয় তাহলে সে পরবর্তী স্টেপে থার্ড সেমিস্টারের আবার ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপ করে আবার অন্য প্রসিডিউর আছে, সে বিষয়ে আমি যাচ্ছি না, সেটা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। তো এই হলো মূল কথা। অর্থাৎ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে নভেম্বর মাসে এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার কিন্তু এবছর থেকে, অর্থাৎ এই নতুন পদ্ধতি থেকে কিন্তু আর হবার সম্ভাবনা নেই। এর দুটো কারণ, একটা হচ্ছে সময়সীমাটা কিন্তু ভাইটাল ফ্যাক্টর। এই অল্প সময়ের মধ্যে কিন্তু সিলেবাস শেষ করাটাই একটা চাপ, তার উপরে টেস্ট পরীক্ষা নিতে গেলে আরো সময়টা নষ্ট হয়ে যাবে। এই কারণেই বা হয়তো এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে না। তবে তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশন নাও। তবে কোনো স্কুল যদি মনে করে যে না নিজেদের মতো করে ছাত্রছাত্রীদেরকে মূল্যায়ন করবে, তাহলে সেই স্কুলগুলো করতে পারে, কিন্তু সেই পরিমাণটা আমার মনে হয় খুবই নগণ্যই হবে। কারণ সময়সীমা এবং সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট রয়েছে, যেটা তোমাদের বললাম। তো এইভাবেই কিন্তু আমরা তথ্য পেয়েছি এবং এইভাবেই আমি তোমাদের সামনে টোটাল লিস্টটাও তুলে ধরেছি, থাম্বনেলে তোমরা দেখেছো। এবং তোমাদের বলে দিলাম সেকেন্ড সামেটিভ পরীক্ষা আগস্ট মাসে, থার্ড সামেটিভ পরীক্ষা যারা বিভিন্ন ক্লাসে পড়াশোনা করছো তাদের জন্য বলি নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে হবে। মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নভেম্বরে হবে। আর
উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কোনো টেস্ট পরীক্ষা নেই, সরাসরি তারা পরীক্ষায় বসতে পারবে। এই হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সংক্রান্ত যে তথ্য আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে সেটা শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।